আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাইয়েরা, আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু অনেক সময় আমরা এটা লক্ষ্য করি যে আমরা আল্লাহ তাআলার কাছে যে দোয়াগুলো করতেছি আমাদের দোয়া কবুল হইতেছে না। আমরা আল্লাহ তাআলার কাছে যেরকমটা চাইতেছি সেরকমটা হইতেছে না। তখন আমাদের মনে একটা প্রশ্ন হয় যে কি কারণে আমাদের দোয়া কবুল হয় না, বা এমন কি ভুল করেছি যে ভুলের কারণে আমাদের দোয়া কবুল হইতেছে না। যদি আপনার মনে এরকম প্রশ্ন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। আজকের ভিডিওতে আমি এমন দুটি কারণ বলবো যে দুটি কারণ সহিহ হাদিস থেকে নেওয়া হয়েছে, আর যে দুটি কারণের জন্য আমাদের দোয়া কবুল হয় না। তো চলুন সর্বপ্রথম আমরা কোরআনে কারিমে দেখি আল্লাহ তাআলা এই বিষয় নিয়ে কি বলেন। কোরআনে কারিম, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, যার অর্থ হলো যে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো কাকুতি মিনতি করে এবং গোপনে, এবং নিশ্চয় আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। যার ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে বলতেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, মানে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। কিভাবে দোয়া করতে হবে? কাকুতি মিনতি করে এবং গোপনে। তারপর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তার মানে আমরা যদি এমন কোনো কাজ করি বা এমন কোনো গুনাহ করি যে গুনাহটি আল্লাহ তাআলা অনেক বেশি না পছন্দ করেন, তাহলে ওই গুনার জন্য আমাদের দোয়া কবুল হবে না, বা ওই গুনার জন্য আমাদের দোয়া আসমান পর্যন্ত যাবে না। তো চলুন এবার আমরা সেই দুটি গুনার বিষয়ে জেনে নেই যে দুটি গুনার কারণে আমাদের দোয়া কবুল হয় না, আমাদের দোয়া আসমান পর্যন্ত যায় না। প্রথম গুনাহটি হলো সহিহ মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال يستجاب للعبد ما لم يدعو بإثم أو قطيعة رحم, যার অর্থ হলো বান্দার দোয়া ওই পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত ওই বান্দা কোনো গুনাহের কারণে বা কোনো আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন না করে। তো আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে এটা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি কোনো বড় গুনাহ করে, যেরকম আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে বা আত্মীয়র সাথে কোনো খারাপ ব্যবহার করে, তাহলে ওই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না। তো ওই ব্যক্তির দোয়া কখনো আসমান পর্যন্ত যাবে না। তো সেই জন্য আমাদের সর্বপ্রথম করণীয় কাজ হলো যে আমরা আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখবো এবং আত্মীয়র সাথে ভালো ব্যবহার করব। যদি কোনো কারণে আমাদের আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে বা কোনো আত্মীয়র সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করেছি, তাহলে আমরা সেটা মীমাংসা করার চেষ্টা করব। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করব। তো চলুন এবার আমরা 2 নম্বর গুনাহটি জেনে নেই, যে গুনাহের কারণে আমাদের দোয়া কবুল হয় না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস, ইস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাওয়াতু ফালাম ইস্তাজিব লি, যার অর্থ হলো তোমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন যতক্ষণ পর্যন্ত তোমরা হতাশ না হও, আর তোমরা এরকম না বলো যে আমি এত দোয়া করলাম কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলো না। তো এই হাদিস দিয়ে আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পারতেছি যে আমাদের দোয়া ওই পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত আমরা তাড়াহুড়া না করি, হতাশ না হই। আর যখনই আমরা হতাশ হয়ে যাব, তাড়াহুড়া করব, তখনই আমাদের দোয়া কবুল হবে না। আমরা অনেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাড়াহুড়া করে হতাশ হয়ে যায়। 1 দিন 2 দিন দোয়া করেই আমরা এরকমটা বলে ফেলি যে আমরা এত দোয়া করি কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে না, আমি এত দোয়া করি কিন্তু আল্লাহ তাআলা আমার কোনো কথাই শুনে না। তো এরকম বলাটা অনেক বড় গুনাহ, আর এরকমটা বললে আমাদের দোয়া কখনোই কবুল হবে না। তো সেই জন্য আমাদের করণীয় কাজ হলো যে আমরা দোয়া করার সময় কখনো তাড়াহুড়া করা যাবে না, আমরা হতাশ হওয়া যাবে না, সব সময় সবরের সাথে দোয়া করতে হবে। আর কখনো এরকমটা বলা যাবে না যে আমরা যে এত দোয়া করি আমাদের দোয়া কেন কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টি গুনাহ থেকে বাঁচার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।